শুভ সকালবেলা। অশেষ ধন্যবাদ জানাচ্ছি আমাদের খামারকৃত মানুষ হিসেবে এখানে উপস্থিত আছেন প্রোভাইডার এ সিদ্দিকী সাহেব। আমি আপনাকে আমার ব্রাইট নিউজ 99 চ্যানেল এবং জাতীয় পত্রিকা দৈনিক আছে আলোকিত সকাল থেকে আপনি আমাদের চ্যানেলের সামনে কথা বলার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি। সিদ্দিকী কাকা, আমি আপনার কাছে জানতে চাচ্ছি আপনার এই ব্যবসা প্রতিষ্ঠানটি আজকে কত বছর হয়েছে আপনার চ্যানেলে তুলে ধরবেন। আমি সাংবাদিক ফরাজ সাহেব আপনার সঙ্গে আছি। আমার ব্যবসা ছয় সাত বছর আমাদেরকে হওয়ার পরে এখন ব্যবসা হালকা সিদ্দিক কাকা, এখানে আপনার কি কি প্রোডাক্টগুলি আছে? আমার এখানে 35 কেজি ময়দা বলে কি মাটা বলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি চলে যাচ্ছি ভাইয়ের কাছে চলে যাচ্ছি। ভাইয়া, আপনার নামটা একটু বলবেন। ইফতেখার। ইফতেখার ভাই, আপনাদের ব্যবসা প্রতিষ্ঠানটা আজকে কত বছর হয়েছে? 7 বছর হয়েছে। তাহলে আমরা ইফতেখার ভাই সম্পর্কে যদি বলতে হয়, সিদ্দিক কাকা সম্পর্কে যদি বলতে হয়, তাহলে বলবো রোমাস নট বিল্ট ইন এ ডে। ইটালি রাজধানী রোম কিন্তু একদিনে তৈরি হয় নাই। আমাদের সিদ্দিকী ভাই এবং ইফতেখার ভাই সবটাই কিন্তু একদিনে তৈরি হয় নাই। হাঁটি পাপা করে কিন্তু 7 বছর পার করে দিয়েছে। বর্তমানে ব্যবসা বাণিজ্যের পরিস্থিতি কেমন যাচ্ছে ইফতেখার ভাই, আপনার চ্যানেলে চলে যাবে। হ্যাঁ হ্যাঁ ইফতেখার ভাই, আমি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে উত্তর মেরু দক্ষিণ মেরু সব আছে আমাদের জানা। আমরা শুনেছি সেখানে রয়েছে জিন পরিয়ে দেও দানা। বাবারা বলা বলছে চাচার আমলের সময় যখন ইফতেখার ভাই আমরা পিকনিক করতে যেতাম, তখন বলো যে তোমরা ওইখানে যেও না, জিন আছে পেতনি আছে। এখন উত্তর দিক দিয়ে গেলে দেখি যমুনা সেতু, দক্ষিণ দিক দিয়ে হচ্ছে সবটাই পদ্মা সেতু। আজকে যে আপনাদের ভ্যাট এবং ট্যাক্স দিচ্ছেন, এই ভ্যাট ট্যাক্সের টাকা দিয়ে আজকে পদ্মা সেতু করা হয়েছে। তো আপনার অনুভূতির কথা তুলে ধরবেন যে আজকে যে ভ্যাট ট্যাক্সের টাকা দিয়ে যে পদ্মা সেতু আছে, কর্ণফুলী টানেল, বঙ্গবন্ধু স্যাটেলাইট রয়েড, হ্যাঁ, তো সেক্ষেত্রে পদ্মা সেতু হওয়াতে আপনাদের শুধু কি হচ্ছে ইফতেখার ভাই, আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে আপনারা যে ভ্যাট ট্যাক্স দিচ্ছেন, এই ভ্যাট ট্যাক্সের উপরে সম্মাননা পেয়েছেন কিনা এইভাবে, মানে গভর্নমেন্ট থেকে কোনো সম্মাননা পদক পেয়েছেন? এখনো পর্যন্ত পাওয়া হয় না। নিয়মিত ভ্যাট ট্যাক্স দেওয়া হচ্ছে না। আমরা মাননীয় প্রধানমন্ত্রী এবং আইনমন্ত্রী আনিস হাসান সাহেবের দৃষ্টি আকর্ষণ করছি এবং বাণিজ্য মন্ত্রী যে ভ্যাট ট্যাক্স যেহেতু নিয়মিত দেওয়া হচ্ছে, আমরা যাতে আমাদের সিদ্দিকী কাকার খাতে আমরা যাতে সম্মাননা তুলে দিতে পারি। আমরা সাংবাদিক হচ্ছে জাতির বিবেক এবং জাতির দর্পণ, সেই ইয়েতে আমি সাংবাদিক ফরাজ ভাই, ইফতেখার ভাই আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আমরা চাচ্ছি যে আপনারা সামনের দিকে এগিয়ে যান। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে এখান থেকে ডেলিভারি কোথায় দিচ্ছেন ইফতেখার ভাই, এই কথাটা চ্যানেল রংপুরের মতো। হ্যাঁ হ্যাঁ, ইফতেখার ভাই টিভি চ্যানেলে এই পর্যন্ত সাক্ষাৎকার দেওয়া হয়েছে কিনা এগুলো বলতে ফার্স্ট টাইম। আপনার কাছে কেমন লাগছে? ফিল হচ্ছে। যারা আপনার ফিক্সড ক্রেতা বিক্রেতা আছেন তাদের উদ্দেশ্যে কিছু কথা তুলে ধরবেন এবং ঠিকানাটা বলে দেন যাতে এখান থেকে এসে জিনিসপত্র নিয়ে যাবেন। হ্যাঁ বলেন। হ্যাঁ ভিউয়ার্স, শ্বশুরবাড়ি যাওয়ারে আটা ময়দা সুজি সব কিছু এখান থেকে নিয়ে যাও। 1 বস্তা নয়, 2 বস্তা নয়, 5 বস্তা করে নিয়ে যাবেন, তাইলে সময় একদর পাওয়া যাবে। ভিউয়ার্স, যারা আমার চ্যানেলের সামনে আছেন, আমার শ্রদ্ধেয় কাকাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। আজ রাত 9টা 15 ইফতেখার ভাই আপনাদের প্রামাণ্য চিত্র এবং সাক্ষাৎকার দেখে নেবেন। আমি সাংবাদিক ফরাজ ভাই বিদায় রেখে যাচ্ছি। ভালো থাকেন, সুস্থ থাকেন। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ।